আঙ্কেল চাইলে কিছু একটা করতে পারবো, চাইলে কিছু একটা খেতে পারবো। মনটা বুঝে না যে এখন আমার অধীনে কেউ নাই, আমি আমি কারো অধীনে। ছেলে মেয়ে বড় হয়ে বাবা অনেক কষ্টটা বোঝে না, বোঝার চেষ্টা করে না। মা যদি ছেলে মেয়ে বুঝতো বাবা মায়ের কষ্ট, একজন বাবা একজন মা তার সন্তানকে মানুষ করতে গিয়ে কতটা কষ্ট তাকে ত্যাগ স্বীকার করতে হয়, কতটা বিপদের সম্মুখীন হতে হয়, কত কত রাত তাকে জাগতে হয়, কত কত দিন তার মাথার ঘাম। কে আবার আসলো? চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা কিছু বলবেন? বাড়ি ভালোর জন্য আসছিলাম। ও সরি আঙ্কেল, আমার না মনেই ছিল না মাস যে শেষ হয়ে গেছে, আপনার যে ভাড়া দিতে হবে। আমার যদি মনে থাকতো না তাহলে আমি নিজেই গিয়ে আপনার ঘর ভাড়াটা দিয়ে আসতাম, আপনার কষ্ট করে আসতে হতো না। ও আচ্ছা মা, আঙ্কেল ভিতরে আসেন। ভিতরে আসবো? হ্যাঁ আসেন, সমস্যা নাই, বসেন। বসবে এখানে? হ্যাঁ বসেন, সমস্যা নাই। বলেন আঙ্কেল কি খাবেন, চা খাবেন না কফি খাবেন? না মা, আমি চাও খাবো না, কফিও খাবো না, অন্য কিছুই খাবো না। আমাকে শুধু ফ্রেশ এক গ্লাস পানি দাও। আচ্ছা ঠিক আছে, আপনি বসেন, আমি আনছি। হ্যালো। মারে, তোর সাথে না একটু কথা ছিল। এখন রাখো, এখন কোনো কথা বলতে পারবো না, পরে কথা বলবো। মারে ইমার্জেন্সি কথা ছিল মা। আরে বললাম না এখন কথা বলতে পারবো না, কাজ করতেছি, রাখো। আঙ্কেল আপনি বসেন, আমি আপনার জন্য পানিও নিয়ে আসতেছি, ভাড়াটাও নিয়ে আসতেছি, ঘর ভাড়া। আঙ্কেল এই নেন পানি, ধরেন, এই নেন তা খান। পানি খাইতেছি আমি। টাকাটা পরে দাও, আমি আগে ফোনটা ধরো মা। এ আব্বা তোমার সমস্যা কি? বললাম না ব্যস্ত আছি। মারে একটু কথা ছিল মা। আরে রাখো তোমার কথা, বললাম যে ব্যস্ত আছি, তোমার কি কোনো কমন সেন্স নাই? মারে শোন রে মা, শোন। আবারও বলে শোন শোন, বলছি পরে ফোন দিবা, ঠিক আছে? এখন আর ফোন দিবা না, কাজে আছি, রাখো। আঙ্কেল খান, বসে আছেন যে। আবারও বোধহয় ফোন দিছে। আচ্ছা থাক। ধরো, কথা বলো। হ্যালো, আবার কি হয়েছে? মারে কথাটা শেষ করি মা। তোমার সমস্যাটা কি আমি বুঝলাম না, বলতেছি না আমি ব্যস্ত আছি, পরে কথা বলো। আঙ্কেল পানিটা খান, এই নেন টাকা, গুনে নেন। ঠিক আছে মাগো, জি আঙ্কেল। তুমি যদি কিছু মনে না করো, তোমাকে একটা কথা বলতে পারি? আঙ্কেল আপনি তোতলাচ্ছেন কেন? কি বলবেন বলেন। না মানে ওই বলছিলাম কি মা, আসলে তুমি তো আমার মেয়ের মতোই। হ্যাঁ বলেন, সমস্যা নেই। ঠিক ওইটা চিন্তা করে বলতেছিলাম আর কি। এই তোমার কাছে কি 1000-5 টাকা হবে? এই ধার আর কি, আমি আবার তোমাকে দিয়ে দিব। আঙ্কেল টাকা আমি দিতে পারবো, ওটা কোনো ম্যাটার না। হচ্ছে কি যে আপনি এত বড় একটা বাড়ির মালিক, প্রতি মাসে কত টাকা ভাড়া উঠাতে পারেন, তারপর আবার পেনশনের টাকা পান, এই সামান্য 5,000 টাকা আমার কাছে চাচ্ছেন কেন? সেটা মা আমি তোমাকে বলতে পারবো না। তুমি যদি আমাকে টাকাটা দাও মা, আমার অনেক উপকার হবে। আঙ্কেল টাকা আমি তো বললাম টাকা আমি দিব, সমস্যা নাই, কিন্তু আমার মাথায় এটা ঢুকতেছে না যে আপনি এত বড় একটা বাড়ির মালিক, মাসে কত টাকা ভাড়া উঠাতে পারেন, তারপর আবার পেনশনের টাকা, তারপরও সামান্য 5,000 টাকার জন্য আমার কাছে হাত পাচ্ছেন। বলেন না, সমস্যা নাই,
আমি ঠিক মিলাতে পারতেছি না। আর তাছাড়া একটু আগে তো আপনি আমাকে বললেন না যে আমি আপনার মেয়ের মতো, আমি আপনার মেয়ের দাবি নিয়ে বলতেছি। আমাকে একটু ক্লিয়ার করেন বিষয়টা কি হয়েছে, আমি জানতে চাই। আঙ্কেল আপনি কান্না করতেছেন? না মা, আসলে হয়েছে কি, আমি তো সরকারি চাকরি করতাম, রিটায়ার্ড করছি। পেনশনের সামান্য কিছু 10,000 টাকা পাই। আর এই বাড়ির দায়িত্ব সম্পূর্ণ আমার ছেলেকে আমি বুঝাই দিছি। ও, ভাড়া ভাড়াটিয়াদের কাছ থেকে শুধু তুলি আমি, কিন্তু টাকাটা বুঝাই দিই আমার ছেলের হাতে। ও, তো এ মাসে আর কি আমার হাতটা একটু টানাটানি সমস্যা পড়ে গেছি, এই জন্য আর কি তোমার কাছে চাওয়া। পেনশনের 10,000 টাকার কথা বললাম না, ওই টাকাটা আমি আমার নাতনি নাতনির পিছনে ব্যয় করে দিই, যার জন্য আর আমার হাতে কোনো টাকা থাকে না। কি বলেন আঙ্কেল এগুলো আপনি? এত বড় বাড়ির সব ভাড়া উঠায় আপনি আপনার ছেলের হাতে দিয়ে দেন, 1 টাকাও রাখেন না। তারপর আবার পেনশনের টাকা পান, ওইটাও নাতি নাতনির পিছনে খরচ করেন। তাহলে আপনার কি থাকে? আর আপনার ছেলেও বা কেমন? আপনাকে 1 টাকাও দেয় না। আপনার ছেলে কাজটা ঠিক করতেছেন, খুব বাজে। আঙ্কেল আপনি কান্না করতেছেন কেন? আপনি কান্না করবেন না। কান্না করি না মা, আসলে আমরা আছে না যারা বাবা মা আছি, একটা সময় বৃদ্ধ বয়সে এসে ছোট ছোট বাচ্চা শিশু হয়ে যায়। এটা খেতে মন চায়, ওটা খেতে মন চায়, এখানে যেতে ইচ্ছে করে, ওখানে যেতে ইচ্ছে করে। মনটা না মা বুঝে না, মা মনটা বুঝে না যে পকেটে টাকা নাই, সেই বয়সটা এখন আর নাই, সেই কর্তৃত্ব নাই। থাক আঙ্কেল। এই যে চাইলে কিছু একটা করতে পারবো, চাইলে কিছু একটা খেতে পারবো, মনটা বুঝে না যে এখন আমার অধীনে কেউ নাই, আমি আমি কারো অধীনে। ছেলে মেয়ে বড় হয়ে বাবা অনেক কষ্টটা বোঝে না, বোঝার চেষ্টা করে না মা। যদি ছেলে মেয়ে বুঝতো বাবা মায়ের কষ্ট, একজন বাবা একজন মা তার সন্তানকে মানুষ করতে গিয়ে কতটা কষ্ট তাকে ত্যাগ স্বীকার করতে হয়, কতটা বিপদের সম্মুখীন হতে হয়, কত কত রাত তাকে জাগতে হয়, কত কত দিন তার মাথার ঘাম ঝরাতে হয়। বোঝে না মা, ছেলে মেয়েরা বড় হওয়ার পর সেটা আর বুঝে না, তখন তারা নিজেদেরকে নিয়ে আঙ্কেল আঙ্কেল থাক, কান্না করবেন না আর। তারা তখন নিজেরা নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকে, তখন ভুলে যায় যে এই বাবা ভাই একদিন আমাদেরকে হাড় ভাঙা পরিশ্রম করে নিজের সুখ আহ্লাদ সবকিছু বিসর্জন দিয়ে আমাদেরকে মানুষ করেছে। আজকে আমরা এই পর্যায়ে আসছি, বাবা মা তো এখন আমাদের কাছে সন্তানের মতো, তারা এখন আমাদের কাছে শিশু। বাবা মাকে আমরা শিশুর মতো লালন পালন করব, যত্ন করব, আদর করব, ভালোবাসা দিব, শ্রদ্ধা ভক্তি করব, বাবা মাকে বুকে জড়ায় রাখবো। বোঝে না, এখনকার ছেলে মেয়েরা বোঝে না এটা। থাক আঙ্কেল, আঙ্কেল থামেন, আপনি এভাবে কান্না করবেন না। আঙ্কেল আপনি থামেন, আমি টাকা নিয়ে আসতেছি, আপনি থাকেন। থাক আঙ্কেল, আর কান্না করেন না, এই নেন টাকা, ধরেন, সমস্যা নেই, থাক। আমি পেনশনের টাকাটা পাওয়ার সাথে সাথে এসে দিয়ে যাবো মা। ঠিক আছে, সমস্যা নেই, আপনার যখন টাকা হবে তখন দিয়েন, সমস্যা নেই। তোমাকে বাঁচে
হ্যালো আম্মু, আব্বুর কাছে একটু ফোনটা দাও তাড়াতাড়ি। হ্যাঁ হ্যালো আব্বু, হ্যাঁ মা বল। ওই একটু আগে ফোন দিছিলা? হ্যাঁ দিছিলাম তো, দরকার ছিল। কি দরকার ছিল বলো, এখন বলো। এখন শুনে কি করবি মা, আমি তো ওই জায়গায় আর নাই। কই ছিলা বা? মারে, আমার না চশমাটা নষ্ট হয়ে গেছে। আমি চশমার দোকানে ছিলাম, আমার কাছে টাকা ছিল না। এই জন্য তোকে ফোন দিয়েছিলাম, তুই যদি কিছু টাকা দিতি আমি চশমা কিনতাম মা। চশমা ছাড়া না আমার চলতে খুব সমস্যা হচ্ছে, আমি চোখে তো কিচ্ছু দেখতে পাই না। আচ্ছা সমস্যা নেই, তুমি বাসায় থাকো, আমি এখন আসতেছি, আমি নিজে তোমাকে চশমা কিনে দিব। আর এখন থেকে তোমার যখন যা লাগবে সব দিব, কোনো সমস্যা নেই। আর তুমি কল দিলে কখনো আর বিরক্ত হব না। তুমি আমাকে ক্ষমা করে দিও, তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি। আচ্ছা মা, ঠিক আছে। তোমার মনে কোনো কষ্ট নাই তো? না রে মা, তুই আমার মেয়ে, আমি তোর উপর কি রাগ করে থাকতে পারি? তোর কথাতে কি কষ্ট পেতে পারি? আচ্ছা ঠিক আছে, তুমি রাখো, আমি আসতেছি। আচ্ছা। একটা বাবা একটা সন্তানের জন্য কত কিছু করে। আজকে যদি ওই আঙ্কেলটা না আসতো, আমি বুঝতেই পারতাম না। আমি এতদিন কত কিছু করছি বাবার সাথে, বাবার কাছে শুধু মাপ চাইছি, বাবা এক নিমিষেই মাফ করে দিছে। কোনো রাগ নাই, কোনো অভিমান নাই। আর আমরা হলে তোলপাল করে ফেলতাম। আসলে মা বাবার কোনো তুলনা হয় না, তারা মহান।